তওয়াফ করতে করতে যদি চান্স পেয়ে যান ইনশাআল্লাহ হজরে আসওয়াদকে চুমা দেওয়া। তারে চুমা দেওয়া, ঝগড়া করেন না। হজরে আসওয়াদ চুমা দিতে গিয়ে আরেকজনকে ধাক্কা দিয়েন না, আরেকজনকে ধাক্কা দিবেন না। হজরে আসওয়াদকে চুমা দিতে গিয়ে ধাক্কা দিয়েন না। যদি তওয়াফ অবস্থায় চুমা দিতে না পারেন, রাত 12টার পরে চান্স নেওয়ার চেষ্টা করবেন। ওই সময় হাজী সাহেবরা মানে যখন হজ শেষ হয়ে যাবে বা এর আগে যখন হজ শুরু হয় না, উমরা করার পর আপনি অবস্থান করতেছেন, ইতিমধ্যে মক্কায় আছেন, এখনো চুমা দিতে পারেন নাই, দেখবেন 12টার পরে সবাই হোটেলে চলে আসে, আপনি অপেক্ষা থাকবেন যে সবাই আজকে যাও, আমি একটা চান্স নিব। তো 12টার পরে বা একটা মানে একটা সময় পাবেন, মানে 24 ঘন্টা একটা সময় পাবেন। ওয়াফ তো 24 ঘন্টা চলছেই, তো চলছে, বন্ধ নাই। তো হঠাৎ পাবেন একটু তুলনামূলক কম, ওই টাইমে চান্সটা নিয়ে ইনশাআল্লাহ হজরে আসওয়াদকে একটা চুমা দিয়ে দিন। হ্যাঁ, কারোর সাথে ঝগড়া করেন না, কারোর ধাক্কা দিয়েন না। হজরে আসওয়াদের চুমা দিতে গিয়ে কোন মুসলমান যেন আপনার দ্বারা কষ্ট না পায়। আবার বলছি, হজরে আসওয়াদের এই আমল করতে গিয়ে কোন মুসলমান যেন কষ্ট না পায়। হাদিসের কিতাব ইবনে মাজাহ 2944 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين هذا الحجر يوم القيامة وله عينان يبصر بهما ولسان ينطق به ويستسلم على من ويشهد على من يستلمه بحق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, হজরে আসওয়াদের দুইটা চোখ থাকবে, এই চোখ দিয়ে হজরে আসওয়াদ দেখবে, হজরে আসওয়াদের জবান থাকবে, এটা দিয়ে হজরে আসওয়াদ কথা বলবে। যেই ব্যক্তি কাউরে কষ্ট না দিয়ে সঠিকভাবে হজরে আসওয়াদকে একটা চুমা দিবে, হজরে আসওয়াদ তার পক্ষে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সাক্ষী। এই হলো 13 নম্বর। সর্বশেষ কথা 14 নম্বর।